হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক। আমি শুভমিকা। আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণির বেস্ট হোটেল কোনটা, যেখান থেকে রুমে বসে সি ভিউ দেখতে পারবে, অথবা যদি পাস টাইমে আসো এমন একটা জায়গায় বসে থাকবে যেখান থেকে সমুদ্র একদম তোমাদের হাতের নাগালে থাকবে, সেরকমই একটা রিসর্টের সন্ধান নিয়ে দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি কিন্তু চলে এসছে। আর এই রিসর্টের নাম এসটি অ্যাপেল রিসর্টস। সো সেই এসটি অ্যাপেল রিসর্টসের লোকেশন কোনটা, আর রুমস ক্যাটাগরি কি কি আছে, রুম রেন্ট কি, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু থাকছে এই মাত্র এই ব্লগে। আর থ্যাংক ইউ আমাদেরকে এতদিন ধরে এত সাপোর্ট করার জন্য। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো ইচ অ্যান্ড এভরিথিং যা যা হয় সমস্ত কিন্তু তোমরা করে দিও। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি সমুদ্র সৈকত। আর আমরা যদি একটু ঘুরে যাই হালকা করে, এটা হচ্ছে এসটি অ্যাপেল বিচ রিসর্ট, আর পেছনে হচ্ছে আমাদের রুম। সো রুম ক্যাটাগরি তো আসছে, কিন্তু তার আগে জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। মানে জাস্ট হোটেলের অপোজিটেই হচ্ছে সমুদ্র সৈকত। তো চলো এবার যাই ভেতরে, রুম ক্যাটাগরি কি আছে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেরি না করে চলো। এখানটাতে চুপচাপ বসে থাকলেই যেন সময় কেটে যাবে। আর সামনেই কিন্তু রয়েছে সুইমিং পুল। ইচ্ছা তো আছে সুইমিং পুলের নামার, দেখা যাক সেটা আদৌ হয় নাকি, কারণ সময় খুবই কম। আর পেছনে হচ্ছে সমস্ত রুমসগুলো, আর এটা হচ্ছে সেই সি বিচ। আর এটা হচ্ছে যে সন্ধ্যাবেলা তোমরা ধরো নিজেদের বন্ধুদের বা ফ্যামিলির সাথে আড্ডা মারছো বা একটু নিজেরা সময় কাটাতে চাইছো, এই জায়গাগুলোতে কিন্তু বসে থাকতে পারো। আর সামনে হচ্ছে এই সুন্দর ভিউটা কিন্তু পাবে। চলো এবার ভেতরের দিকটা যাওয়া যাক। সো এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়বো ভেতরে। আর এটা হচ্ছে এসটি অ্যাপেলের রিসেপশন এরিয়া। এখানে দেখতে পাচ্ছ লেখা কিন্তু চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। ভীষণই সাজানো গোছানো একটা রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে ইনহাউস রেস্টুরেন্ট। এখানে কি কি খাবার পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আমরা সমস্ত কিছু শেয়ার করব। এখানে সকালে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড, তো সেটা আমরা কাল সকালে ব্রেকফাস্টটা করব, সেটাও কিন্তু এই ব্লগে থাকবে। সো দেখতে থাকো। চলো আপাতত রুমের দিকে যাওয়া যাক। চলো তোমাদেরকে প্রথম ক্যাটাগরি ডায়মন্ড ক্যাটাগরি রুমটা দেখাই। চলো, এটা হচ্ছে এসটি অ্যাপেলের ফার্স্ট ক্যাটাগরির রুম, যেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড ক্যাটাগরির রুম। এটা দেখো জাস্ট রুমের সাইজটা, বিশাল বড় একটা রুম। 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। দুটো বেডও আছে, ওপরে দুটো ফ্যান আছে তার জন্য। আর এটা কিন্তু বুক করেছে অর্কদাদা, তো অল ক্রেডিট গোস টু হিম। আমার তো বেশ ভালোই লাগছে। 4 বেডের রুম, 4 জন থাকবে, অনেকটা স্পেস রয়েছে। রুমটার আসলে অ্যাট্রাকশনটা এদিকটা রয়েছে, এটা রিভিল না করলে ঠিক বোঝা যাবে না। কিন্তু সেটা রিভিল করার আগে একবার রুমটা আগে দেখিয়ে দিই, যে এটা হচ্ছে একটা খাট যেখানে 2 জন আরামসে শুতে পড়বে। হ্যাঁ, 3 জনও যদি দরকার হয় শুতে পারবে। চার্জ নেবে, কিন্তু সেটা একবার রিসেপশনে আমি বলবো যে কথা বলে নিতে। আর এটা হচ্ছে আরেকটা বেড সেম সাইজের, ওপরে ফ্যান আছে। আর দুটো খাটেরই কিন্তু সাইডে সাইড টেবিল আছে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য, যেটা কিন্তু ভীষণ হেল্পফুল। এদিকে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দেয় আমাদের। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট বড়। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। একটা বেসিন আছে এখানে, কোমোড আছে, আর গিজার আছে, যেটা কিন্তু ভীষণ দরকার। আর এটা বডি ওয়াশ আর হেয়ার ওয়াশের জন্য কিন্তু শ্যাম্পু আর বডি ওয়াশ রয়েছে।
সো এটা হচ্ছে ওভারঅল ওয়াশরুমটা। আর এদিকটায় কিন্তু টিভি আছে, আর এখানে ছোটখাটো জিনিসপত্র রাখার জায়গা, খুবই স্পেশিয়াস, ভীষণ স্পেসিয়াস। হ্যাঁ, আর চারজনের মতো হাত পাখা আরামসে। আর চা কফি টফি তৈরি করার কেটেল ফেটেল এগুলো তো সমস্ত ইচান এভরিথিং সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে একটা ফুল লেন্থ মিরর আছে যেটা কিন্তু ভীষণ হেল্পফুল। আর এখানে একটা কভার টাইপের আছে, একবার খুলে দেখাবি? সো ভেতরে কিন্তু কম্বল আছে, মানে শীতকাল, সো যদি দরকার পড়ে তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ সেটাই, যা গরম দরকার পড়বে না। এবারে এদিকটায় কিন্তু একটা সোফা আছে, মানে সকালবেলা চাটা খাওয়ার জন্য। তবে এই রুমের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই জানলাটা আর এই জানলার ভিউটা। জাস্ট দেখো, এটা হচ্ছে মন্দারমণি সি বিচ, আর সেই ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে এই রুমের জাস্ট বিছানা থেকে সোজা এই ভিউটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর পাশে সোফা আছে, সকালবেলা এখানে চা খেতে খেতেও কিন্তু সি বিচ ভিউ, দুর্ধর্ষ জায়গা। আর শুধু সি ভিউ নয়, এখানে কিন্তু বারান্দাও আছে। ব্যালকনি রয়েছে। হ্যাঁ একদম। চলো ব্যালকনিটায় যাই। এই হচ্ছে ব্যালকনি, ওই হচ্ছে সুইমিং পুল, মানে দুর্দান্ত সুইমিং পুলের ভিউ, সমুদ্রের ভিউ, কি চাই আর। এই যে দূরে হচ্ছে এই যে সুইমিং পুল, আর এটা হচ্ছে সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে আমাদের বারান্দা। এক কথায় অনবদ্য, মানে এখানে দাঁড়িয়ে থাকলে যে কখন সময় কেটে যাবে বোঝাই যাবে না। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির রুম, যেটা হচ্ছে ডায়মন্ড রুম। আমরা থাকছি এখানে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ক্যাটাগরির রুমে। সো এবার তোমাদের দেখাবো নেক্সট ক্যাটাগরির রুম, যেটা রুম নাম্বার 410। সেটা কেমন চলো দেখে নিই। তো এই হচ্ছে রুম নাম্বার 410। এটার কিন্তু রুমের সাইজটা ছোট, মানে তোমরা যারা দুজন আসছো অ্যাজ দ্য কাপল এটা কিন্তু বেশ ভালো। এটা তোমরা চাইলে তিনজনও অ্যাডজাস্ট করতে পারো, তবে দুজনের জন্যই আমি বলবো কমফোর্টেবল। এটা হচ্ছে বেডটা দুজনের জন্য, যেটা ও বলছিল একদম সত্যি কথা, দুজনের জন্য কিন্তু খুব কমফোর্টেবল। তিনজন একটু চাপ হবে। এটা সুন্দর জানলা আছে, যেটার ভিউটা কিন্তু আমরা আগের রুমে দেখিয়েছি, আবারও দেখাবো এটাতে, যেটা কিন্তু মেন অ্যাট্রাকশন সমস্ত মন্দারমণি হোটেলগুলো। এদিকেও একটা বিশাল বড় জানলা আছে, মন্দারমণি হোটেলে না, এটা স্পেশালি আমার মনে হচ্ছে এসটি অ্যাপলসে। এসটি অ্যাপলে। তো এখানে একটা বড় টিভি রয়েছে, আর এখানে একটা সোফা আছে, টেবিল আছে, যেখানে কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতলও আছে, এসি আছে অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে এসিটা। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের। ওয়াশরুমগুলো কিন্তু বড় বড়, বেশ বড়, কোমোড আছে, বেসিন, মিরর আছে একটা, আর গিজার আছে। তো এটা হচ্ছে মোটামুটি ওয়াশরুম। আর এখানে হচ্ছে একটা ফুল লেন্থ মিরর, তার পাশে খাটটা, আর এখানে হচ্ছে সেই টেলিফোনটা যেখান থেকে কিন্তু তোমরা হাউসকিপিং অথবা রেস্টুরেন্টে কল করতে পারবে। একদম। আর তার সাথে হচ্ছে সেই সুন্দর জানলাটা, যেখান থেকে ভিউ কিন্তু জাস্ট এটা, মানে জাস্ট খাট, অসাধারণ। আর খাটের বাইরে হচ্ছে সমুদ্র দেখা। আমি ফার্স্ট টাইম, সেটাই আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। এই দূরে এখান থেকে দেখতে পাচ্ছি টোটো যাচ্ছে সি বিচ দিয়ে, মানে এই অভূতপূর্ব এক্সপেরিয়েন্সটা আমার দারুণ। কিন্তু ফার্স্ট টাইম, সত্যি দারুণ। আর তার পাশে কিন্তু এই রুমেও এখানেও একটা balcony ব্যালকনি রয়েছে। আছে। ব্যালকনিটা একবার দেখা। সকালবেলা সানরাইজ দেখতে পারবে, তোমাদের আর কষ্ট করে সি বিচে যেতে হবে না। হ্যাঁ, উঠবে শুধু sunrise দেখতে। খাট থেকে একটু কষ্ট করে ব্যালকনিতে আসতে উঠতেও হবে। হবে না, ওখান থেকেও দেখতে পাবে। আর যদি আরো ভালো ভিউ চাও তো ব্যালকনিতে আসতে হবে। একদমই তাই, তো এই হচ্ছে ভিউ। এসটি অ্যাপেলের আর একটা ক্যাটাগরির রুম। অ্যাপেলের কমন প্যাসেজটা এবার কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে যেই জায়গাটা এই হোটেলে বা এই রিসর্টের সকলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি একদম মাঝখানটায় রিসর্টটার, আর চারপাশে হচ্ছে রিসর্টের বিল্ডিং। এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার রাস্তাটা। পার্কিং এর একটা বিশাল জায়গা আছে, মানে দেখতেই পাচ্ছ কত লোক গাড়ি নিয়ে এসছে। পার্কিং এর কিন্তু কোনো চাপ নেই বেসিক্যালি। আর এই রিসর্ট পরিষ্কার রাখার জন্য যাবতীয় আবর্জনা এই জায়গাগুলোতে রাখার ব্যবস্থা আছে। এইখানটা দেখো একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক রয়েছে, যেখানে কিছু বসার জায়গার জন্য চেয়ার আছে, আর এদিকে কিন্তু দুটো দোলনা রয়েছে। আমি চলে যাব তার পাশের সাইডটায়। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো আরো ছোট ছোট দোলনা আছে,
আর তার পাশে কিন্তু একটা স্লিপ আছে। এগুলো স্লিপ বা স্লাইডার যা নামে তোমরা জানো, মানে বেশ বেশ মজাদার ব্যাপার লাগে, কিন্তু আমার বেসিক্যালি এগুলো খুব পছন্দের। আর তার সামনের রাস্তাটা দিয়ে যদি আমরা উঠে যাই, সামনে কিন্তু বিশাল সমুদ্র। ওই দূরে স্পিড বোটিংও চলছে, যদি হালকা জুম ইন করে দেখাই, জাস্ট দেখো। কি অসাধারণ ভিউটা না? আর এদিকটা হচ্ছে সুইমিং পুল। চলো ওই দিকটা একবার যাওয়া যাক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সুইমিং পুলের সামনে। সুইমিং পুলটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। বেশ বড় কিন্তু একটা সুইমিং পুল। এখানে কিন্তু ডিজে গান টানো হবে, আর সামনে কিন্তু সমুদ্র। মানে জাস্ট ভাবো, সুইমিং করছো এখানে, আর সামনের ভিউটা হচ্ছে বে অফ বেঙ্গল। এক কথায় কিন্তু অসাধারণ। আর পেছনে তো এই এসটি অ্যাপেলের বিল্ডিং তো রয়েছে, মানে জাস্ট 1 মিনিটের দূরত্ব। এখানে ছোট ছোট চেয়ারগুলো আছে, যেটা তোমরা ধরো সুইমিং এর পর হালকা একটু ল্যাদ খেতে চাইছো, এই চেয়ারগুলো কিন্তু ইউজ করতে পারো। তবে সুইমিং পুলের নামারও কিন্তু টাইম আছে, তো সেটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। আর হ্যাঁ, ড্রেস কোডও আছে। ড্রেস কোড মানে সিনথেটিকের জামা প্যান্ট পরেই কিন্তু নামতে হবে, না হলে কিন্তু ওনারা অ্যালাউ করেন না। যারা তোমরা বাড়ি থেকে আনছো না, তাদের জন্য কিন্তু এখানে রেন্টের ব্যবস্থা আছে। 50 টাকা করে তোমরা কিন্তু রেন্ট নিতে পারো সিনথেটিকের কস্টিউম। তো এই হচ্ছে মোটামুটি সুইমিং পুলটা। এখানে একটা বাচ্চাদের জন্য একটা ছোটো সুইমিং পুল আছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে বড় সুইমিং পুলটা। তো এই হচ্ছে মোটামুটি এসটি অ্যাপেলের কমন প্যাসেজ, যেটা মানে একদিনের জন্য মন্দারমণিতে এসে বিনোদনের জন্য কিন্তু আলটিমেট ডেস্টিনেশন এসটি অ্যাপেল। চলো এদিকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের অর্ডার কি কি ছিল? ভাত, ডাল, মশলা পমফ্রেট, চিংড়ি আছে, চিংড়ি মালাইকারি, মাটন, আলু ভাজা, অনেক কিছু আছে। তো সব মোটামুটি আমরা বলে দিতে পারবো যে রিভিউ। ডাল দিয়েছে বালতি করে, হ্যাঁ এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো মোটামুটি একটা ভালো রিভিউ আমরা দিতে পারবো যে ওভারঅল। আলু ভাজাও চলে এসছে আমাদের। চলো দেখা যাক কেমন খেতে। এটা হচ্ছে মশলা পমফ্রেট, রিয়া নিয়েছে মশলা পমফ্রেট। আর এগুলো হচ্ছে পমফ্রেট ফ্রাই, এগুলো ট্রাই করব আমরা। তো সবাই এক একটা আইটেম এক একজন ট্রাই করবে, দেখা যাক সেগুলো কেমন খেতে। এদিকে অর্কদাদা কিন্তু শুরু করে দিয়েছে ভাত, ডাল আর আলু ভাজা। পরে নিতে পারবে। আর এটা হচ্ছে কাতলা মাছ। ওনাদের কাতলা মাছে কিন্তু 2টো পিস থাকে, একটা গাদা দেন ওনারা আর একটা পেটি। অর্কদাদা কেমন? ভাত, ডাল, আলু ভাজা ভালো, একদম অনুপদার রান্না নাকি বিয়ে বাড়িতে দুপুরবেলা? বেশ ভালো। আর এদিকে কিন্তু মাটনও চলে এসছে। বাহ। আর ইনিও নিয়ে নিচ্ছেন আলু ভাজা। রিয়াও এখন চলছে ভাত, ডাল, আলু ভাজা। তো ভাত, ডাল, আলু ভাজা রিভিউ তো আমরা পেয়ে গেলাম অলরেডি। এবার নেক্সট যে আইটেমটা আসবে সেটার কিন্তু রিভিউ আমরা দেবো। তো আকাশের ফেভারিট পমফ্রেট মাছ ভাজা খাচ্ছে, কেমন? ভালো বেশ ভালো। সাইজটাও কিন্তু যথেষ্ট বড়, তাই না? খাবার দাবার এখানে খুবই ভালো, মানে ওভারঅল সবকিছুই ভালো। তো রিয়া ট্রাই করছে মশলা পমফ্রেট। কেমন খেতে লাগছে? ভালো, নর্মাল যেমন হয় আমাদের কলকাতার মতো নাকি? নাকি মন্দারমণি একটা আলাদা? নর্মাল কলকাতার মতোই খেতে, বেশ ভালো খেতে। ওকে, আকাশ মাটন খাচ্ছে এবার। কেমন মাটনের ঝোল? পাতলা ঝোল বলেছিলি। ভালো, কিন্তু এমনি মাংসটা পুরোটা ভালো। অর্কদাদাও মাটন কেমন লাগলো তোর? ঝোলটা ভালো, মাটনটা একটু হার্ড। মাটনটা নট রেকমেন্ডেড, অন্য আইটেমটা ট্রাই করতে হয়। পমফ্রেট ফ্রাইটা কিন্তু খুব ভালো, বাট মাটনটা কতটা ভালো। মাছ সমুদ্রে খুব ভালো।
কেমন? খুবই ভালো, খুবই ভালো। মালাইকারির ঝোল যেরকম হয়, সাইজটাও বেশ ঠিকঠাক দিয়েছে। ফার্স্ট আইটেম হচ্ছে কাতলা কালিয়া, যেটার গাদা পিসটা কিন্তু ট্রাই করছে রিয়া। কেমন মাছটা? টাটকা। আর গ্রেভিটা মোটামুটি, খুব একটা ভালো। আর একটু ঝাল দিলে জমে যেত, ওরও জমে যেত। আর আকাশ কিন্তু রিয়ার জন্যই বলছে একটু ঝালটা হলে ভালো হতো, বোঝা যাচ্ছে। রিয়াও মুচকি মুচকি হাসছে, ওদিকটা আকাশও মুচকি মুচকি হাসছে। হ্যাঁ একটু, হ্যাঁ ঝগড়াঝাটি, একটু অশান্তি চলছে দুজনের মধ্যে, কিন্তু গোপের ফাঁক দিয়ে দুজনই হাসছে হালকা হালকা। তাও রাগটাকে দেখানোর চেষ্টা চলছে। ট্রেলারে, হ্যাঁ। মন্দারমণিতে এসে সকালবেলা সূর্যোদয় ঠিক বলবো না, কারণ সূর্য উদয় হয়ে গেছে, বাট এখন বাজে ঘড়িতে সময় সকাল 8টা। আর আমি চলে এলাম একটু সমুদ্রের হাওয়া খেতে। জাস্ট ভিউটাই অসাধারণ এক কথায়। এটা কাইন্ড অফ মানে একটা প্রাইভেট বিচের মতো ফিল আসছে, তেমন মানুষজন নেই, একটু ফাঁকা ফাঁকা, বাট অসাধারণ লাগছে। মানে দীঘাতে কিন্তু এই জিনিসটা মিসিং থাকে, এত ভিড় হয়, কিন্তু মন্দারমণির কিন্তু এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো সামনের দিকটা একটু তোমাদেরকে দেখাবো। জাস্ট এখানটাতে দাঁড়িয়ে থাকলেই যেন সময় চলে যায়। এখন হচ্ছে জোয়ার চলে যাচ্ছে, জল আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, বাট এই যে ভিউটা অসাধারণ। ঝিনুক দেখো কত, সমুদ্রের জল এসে ধাক্কা খাচ্ছে, অসাধারণ অসাধারণ। এটার জন্যই তো বাড়ি থেকে বারবার ছুটে আসা এই সি বিচে। দারুণ। যারা একদিনের ছুটিতে আসছো তারা কিন্তু কিছুটা সময় বার করে মন্দারমণি থেকে কিন্তু তাজপুরে চলে যেতে পারো, অথবা তার থেকে আর একটু দূরেই তো রয়েছে দীঘা। আর এই দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল ST অ্যাপেল, তার পাশে আরও একটা হোটেল হচ্ছে। বেসিক্যালি মন্দারমণির জায়গাটাই পুরো কিন্তু হোটেল আর হোটেলেই ভরে যাচ্ছে, আর ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু সি বিচ ভিউটা তোমরা কিন্তু পেয়ে যাবে। বাট আমাদের কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লেগেছে ST অ্যাপেলের এই রুমসগুলো, যেগুলোর একদম কিন্তু সামনেই হচ্ছে এই ভিউটা ঘরে বসে পাবে, যা এক কথায় অনবদ্য। চলো এবার যাই, আমাদের রুম বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা অ্যাভেল করি। সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি খাবার ওনারা দিচ্ছেন আর সেগুলো টেস্ট কেমন অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখতে থাকো। তো মহাপ্রভু অ্যাজ ইউজুয়াল পুরী দিতে শুরু করেছেন। আহা, তার পাশে হচ্ছে আমার ফেভারিট ছোলার ডাল। ও লাভলি। তার পাশে হচ্ছে আলুর তরকারি। যারা আর কি ছোলার ডাল পছন্দ করো না তারা কিন্তু আলুর তরকারি ট্রাই করতে পারো। তার পাশে হচ্ছে রেড সস পাস্তা। তো একটু দেবো, রেড সস পাস্তা জাস্ট ফর ট্রাই। তার পাশে হচ্ছে পোহা আছে, মামদিদি পোহা ট্রাই করছে। আর তার পাশে হচ্ছে সেদ্ধ, এদিকেও কিছু আছে জিনিসপত্র। এটা হচ্ছে সুজির হালুয়া, আর এদিকে হচ্ছে জ্যাম আছে, আর এদিকে ব্রেড আর বাটারও কিন্তু আছে।
সো একটা বেশ ভালো ব্রেকফাস্ট না? খেতে কেমন এবার বল? বেশ গরম গরম, ভালো খেতে। আর ওদিকে আকাশও কিন্তু বসে পড়েছে, এদিকে মামদিদি বসে পড়েছে পোহা নিয়ে। কেমন লাগছে? ভালো। আকাশ দারুণ। চলো তবে ওরা খেয়ে নিক, আমিও নিয়ে নিই। মোটামুটি এই হচ্ছে এখানে ব্রেকফাস্ট এসটি অ্যাপেলের। চলো, শীতের এই হালকা রোদে সুইমিং পুলে নামার কিন্তু মজাই আলাদা। আর আমরা তাই এসটি অ্যাপেলে সুইমিং পুলটা কিন্তু এবার এক্সপ্লোর করব। চলো, সুইমিং পুলে সবাই কিন্তু এখন নামছে। সামনে আমাদের আছে চেলসির ডিয়েগো কোস্টা। কোস্টা নেমে পড়ো। আরে এই কোর্তোয়া, একবার তাকাও। কোর্তোয়া হাত নাড়ছে ওদিক থেকে। এই কেমন জল, কেমন ঠান্ডা না গরম? বিশাল ঠান্ডা। এই আকাশকে কোলে তুলেছে রিয়া। বাহ, এটা হচ্ছে মোটামুটি এসটি অ্যাপেলের রিভিউ, যেখানে আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্ট, এখানে আমরা করলাম লাঞ্চ, প্রত্যেকটা রুমের ক্যাটাগরি, মানে বেসিক্যালি আমরা যে যে রুমে ছিলাম সেগুলো। আর লোকেশনটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ তুই বল। ডিনার করেছি। ডিনারও তো হ্যাঁ, কিন্তু ডিনারটা দেখানো হয়নি যদিও বা, শুধু লাঞ্চ আর ব্রেকফাস্ট আমরা দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এসটি অ্যাপেলের এই ভিডিওটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মন্দারমণি যদি অন্য কোনো প্রপার্টি তোমরা চাও আমরা এক্সপ্লোর করি, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাদের জানিও, আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। সো চলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আনটিল নেক্সট টাইম, টাটা, বাই বাই।